বন্ধুরা, রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো লাগে না। এই 1 কাপ চাল দিয়ে যদি এত সুন্দর টেস্টি একটা সকাল বিকেলের নাস্তা বানানো যায় তাহলে কেমন হয় বলো তো। চট করে দেখে নাও যে আমি কিভাবে বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি। এটা তোমরা যে কোনো একটা আলুর তরকারি দিয়েই কিন্তু নিমিষে শেষ করে দিতে পারবে। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখো 1 বাটি আতপ চাল। এখানে আমি আতপ চাল ব্যবহার করেছি, তোমরা চাইলে সেদ্ধ চালও কিন্তু নিতে পারো। এখানে 1 বাটি আমি আতপ চাল নিয়েছি, আরও আমি 1/2 বাটি চাল নিয়ে নিচ্ছি। নিয়ে এটা ভালো করে ধুয়ে ভিজোতে দেবো। 3 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো। তোমরা রাত্রে ভিজিয়ে রেখে দিতে পারো। দেখো ভিজিয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি জলটা ঝরিয়ে নেব। এখানে মিক্সিং জারের মধ্যে চালটা নিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো এখানে পেস্টটা আমি ঢেলে নিচ্ছি বাটির মধ্যে। অল্প করে জল দিয়ে একটু পেস্ট করবে, খুব বেশি জল এখানে ব্যবহার করবে না। এটা ফেটানোর সময় কিন্তু এখানে জল দেওয়া হবে। মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটু নুন দিয়ে দেবো, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটুখানি চিনি, মিষ্টি একটু লাগবে, খেতে ভালো লাগবে। দেখো এবার বড় একটা চামচ নিয়ে আমি ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। ব্যাস, একদম সিম্পল এটার একদম রেসিপি। এইভাবে মিশিয়ে তোমরা একটু ফেটিয়ে নেবে এরকম করে, তারপরেই চট করে হয়ে যাবে। কোনো মাখা বেলার ঝামেলা নেই। আর এটা এত সহজে উঠে যায়, সঙ্গে সঙ্গে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলুর তরকারির সাথে খেতে এটা অসাধারণ লাগে। বা তোমরা কিন্তু এটা দুধ দিয়েও খেতে পারো, গুড় দিয়ে খেতে পারো, খুব ভালো লাগে এটা খেতে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। দেখো এইরকমভাবে আমরা একটু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটার পাতলাই একটা ব্যাটার তৈরি করতে হবে, খুব ঘন ব্যাটার না। এবার এখানে আমি দেখো ননস্টিকের কড়া নিয়েছি। ননস্টিকের কড়ার মধ্যে দেখো একটুখানি আলু আর কেটে আমি টুথপিক দিয়ে গেঁথে নিয়েছি। এবার তেল দিয়ে আমি আলুটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। তোমরা চাইলে এখানে টিস্যু পেপার বা ব্রাশ দিয়েও করতে পারো, কিন্তু ব্রাশ দিয়ে করলে না অনেকটাই তেল লাগে। আমি জাস্ট আলু দিয়ে এরকমভাবে একটু ঘষে নিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখো এইভাবে আমি একটু ঘষে নিয়েছি। এখানটায় এবার তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। ওই বড় চামচের সাহায্যেই কিন্তু আমি ব্যাটারটা এখানে দিয়ে দেবো। দেখো এই যে ব্যাটারটা নিয়েছি, নিয়ে এখানে চামচে করে আমি দিয়ে দেবো। এখানে 2 চামচ আমি ব্যাটারটা দেব। এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে গোল করে। তারপরে তোমরা কড়াটার সমেত একটু ভালো করে ঘুরিয়ে নিলেই কিন্তু একদম হয়ে যাবে। যেটুকুন এক্সট্রা থাকবে সেটা সাইডে দেখো এইভাবে ছড়িয়ে যাবে, পুরো গোল হয়ে গেল। এবার 1 থেকে 2 মিনিটও লাগবে না, 1 সেকেন্ডের মধ্যেই এটার সঙ্গে সঙ্গে কিন্তু নিচেটা দেখবে হয়ে যাবে। এইভাবে চাপা দিয়ে রেখে দেবে। চাপাটা খুলে দেখাচ্ছি তোমাদের। 1 মিনিট পুরো রেখেছিলাম আমি, 1 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো এইভাবে কত সুন্দরভাবে একদম উঠে গেছে। দেখো দেখো কত সুন্দর হয়েছে নিচেটা। এইভাবে তোমরা চটচট করে কিন্তু করে নিতে পারো। একদিকে করতে করতে অন্যদিকে কিন্তু তোমরা আলুর তরকারিটাও করে নিতে পারবে। বেশিক্ষণ সময় লাগবে না। আর রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এরকমভাবে তোমরা বানিয়ে নিতে পারো। দেখো আমি আরও একটা কড়াতে দিয়ে দিয়েছি, একই রকমভাবে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে তারপরে তোমাদের খুলে আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখো একই রকমভাবেই কিন্তু আমি এখানে করে নিয়েছি। এই রকমভাবেই কিন্তু সব করে নিতে হবে। এগুলো খেতে এত ভালো লাগে যে তোমরা না বানালে বুঝতে পারবে না।
এটা তরকারি, রুটি, দুধ, গুড় যে কোনো জিনিস দিয়ে কিন্তু খেতে পারবে। এখন তো শীতকাল, খেজুর গুড় উঠেছে, এইটা দিয়ে কিন্তু খেতেই পারো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।